রাইট হ্যান্ড ওভার। প্রথম বল এবং 4টি রান। স্টেজের সামনে হলুদ জার্সি পরা যারা সতীর্থ রয়েছেন, আপনার স্টেজের সামনেটা ছেড়ে দিতে হবে প্লিজ, প্লিজ একটু অনুরোধ করছি, প্লিজ একটু সামনেটা ছেড়ে দিন, জায়গা আছে আপনারা বসুন। পরের বল এবং এখানেও কিন্তু চাপা মার ছিল, রান আসেনি, ডট। আপনার স্টেজের সামনেটা প্লিজ ছেড়ে দিন। থার্ড বল এবং 4টি রান এসে গেছে। স্টেজের সামনে দর্শকদেরকে অনুরোধ করছি, আর ক্যামেরাম্যানের সামনে নীল রঙের জার্সি পরে কালো রঙের গেঞ্জি পরে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, প্লিজ একটু ছেড়ে দিন, প্লিজ একটু ছেড়ে দিন। আমরা দেখতে পাচ্ছি বোলার ব্যাটসম্যান সন্টু, তিনি 8 রানে ব্যাট করছেন। 4 বলে 8 রয়েছে, 5 বলে আবার 4 রান এসে গেছে, অর্থাৎ 5 বলে 12 রানে পৌঁছে গেছে। পাঁচ বলে 12 রানে পৌঁছে গেল এবং ব্যাটসম্যান সন্টুর ব্যক্তিগত সংগ্রহটাই দলের সংগ্রহ এই মুহূর্তে বলা যেতে পারে। ওভারের সমাপ্তি ঘটেছে না, ওভারের সমাপ্তি ঘটেনি। লাস্ট বল, ডট বল, কোন রান আসেনি। প্রথম ওভারের সমাপ্তি ঘটলো, 12 রান সংগৃহীত হয়েছে। এক ওভার শেষে লক্ষণপুর জুনিয়রের সংগৃহীত রান 12। অনুষ্ঠিত হচ্ছে চন্দনপুর প্রিমিয়ার লিগ এমপি কেয়ার্স প্রেজেন্টস এর আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্ট, শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট। হ্যালো, মহিষডিগ্রি অগ্রগামী সংঘর যে ব্যাটিং করছে, ব্যাটসম্যান কিপার চেঞ্জ। মিলনের ব্যক্তিগত সংগ্রহ, একটু বলতে ভুল হয়েছিল, মাফ করবেন। বোলার নেম সুলতান। রাইট আর্ম ওভার। প্রসাদপুরের টিফিনটা একটু কালেক্ট করবেন, প্রসাদপুরের টিফিনটা একটু কালেক্ট করবেন। বোলার সুলতান, ব্যাটার মিলন। এখানটা একটু সামনেটা ছাড়বেন, স্টেজের সামনে। ব্যাটসম্যান মিলন, তিনি 18 নম্বর জার্সি পরে খেলছেন। সন্টু, ব্যাটসম্যান সন্টু 18 নম্বর জার্সি পরে খেলছেন। সন্টু এখন কে ব্যাট করছে? সন্টুর পরের বল এবং সঙ্গে সঙ্গে 4টি রান এসে গেছে। সন্টু 18 নম্বর জার্সি পরে তিনি খেলছেন, এই সন্টু। মহিষডিগ্রি অগ্রগামী ক্লাবের ব্যাটসম্যান সন্টু, ব্যক্তিগত সংগ্রহ 16, আর এই 16 রান করতে তিনি মাত্র 6টি বল খরচ করেছেন। বোলার সুলতান, সাধারণ ব্যাটসম্যান। শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টে কিন্তু সন্টু 17 রানই আছে, 17ই আছে। স্কোরবোর্ডটা ম্যাচ করছে না। এবারে কিন্তু সেই ব্যাটসম্যান সন্টু 9 বলে 20 রানে পৌঁছে গেল। ওভারের সমাপ্তি ঘটল এবং 2 ওভার শেষে মহিষডিগ্রি অগ্রগামী ক্লাবের সংগৃহীত রান 21 রানে গিয়ে পৌঁছে গেছে। ব্যাটসম্যান সন্টু, তিনি 18 নম্বর জার্সি পরে খেলছেন,
তার ব্যক্তিগত সংগ্রহ 20, মাত্র 9 বলে Right hand 20 over. ব্যাট করছেন। কিপার চেঞ্জ আছে। এই মুহূর্তে স্ট্রাইকিং এন্ডে এসছেন মিলন। বোলার পীযূষের প্রথম বল ডট হয়েছে। খেলা কিন্তু জমে উঠেছে। ষষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, ষষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই মুহূর্তে ব্যাট করছে মহিষটিগ্র অগ্রগামী। কোনোভাবেই ব্যাটে বলে সম্পর্ক ঘটাতে পারছে না, কারণ ওদিক থেকে কিন্তু ব্যাটিং করতে আসার জন্য ছটফট করছেন ব্যাটসম্যান সন্টু, যার ব্যক্তিগত সংগ্রহ 20। এদিকে কিন্তু মিলন একটু টাচ করে সাইড চেঞ্জ করতে চাইছেন। পরের বল করে ঠেলা দিয়েছেন বোলার পীযূষ। যারা উপরে উঠে গেছেন নেমে যাবেন, ছাদের উপর থেকে নেমে যাবেন। রান আউট হয়ে গেল। আউট হয়ে গেল, একটি উইকেটের পতন ঘটে গেছে। মিলন রান আউট হয়ে ফিরে যাচ্ছেন। অর্থাৎ ষষ্ঠ প্রি কোয়ার্টারের পরে আপনারা দেখতে পাবেন সপ্তম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তাদের টস করার জন্য তৈরি হয়ে থাকতে হবে আগে থেকে মহিষটিগরি এমসিডি বয় এবং বাকুলা হান্ডার 11। দুই অধিনায়ক প্রস্তুত থাকবে। ছাদে যারা অযথা বসে আছো নেমে পড়ো ছাদ থেকে। স্কুলের ছাদে যারা আছো নেমে পড়ো। অর্পণ প্রথম বলই ব্যাক সাইড 4। ব্যাটসম্যান অর্পণ 1 বলে 4 রান এবং সেই সুবাদে দলের রান গিয়ে পৌঁছে গেছে 25। যখন সান্টুর মতো ব্যাটসম্যান রয়েছে ক্রিচে, তখন কিন্তু অনেকটাই ভাবে তারা সাহসী মহিষটিগরি অগ্রগামী ক্লাব। ক্যামেরাম্যানের সামনে থেকে দর্শকদেরকে আমরা অনুরোধ করেছি, কেন জানি না, ওখানে অনেকটা ভিড় করে রয়েছেন। একটা আছে। ওভার। স্কোর বোর্ডের ওখানে জলের বোতল নিয়ে যাবে। ওভার। স্কোর বোর্ডের ওখানে জলের বোতল নিয়ে যাবে। ওভারের সমাপ্তি ঘটল। দলীয় রান গিয়ে পৌঁছেছে 25। মহিষটিগরি অগ্রগামী ক্লাব। ষষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে। ভলেন্টিয়ার্স অনেক আছে, কিন্তু কাজের সময় পাওয়া যাচ্ছে না। ম্যানেজমেন্টকে অনুরোধ করব, যারা স্কোর বোর্ডে দায়িত্ব রয়েছেন তাদেরকে অনুরোধ করছি, আমরা আমাদের জায়গায় থাকি, কারণ আমাদের অনেক এখানে চিৎকার চেঁচামেচি হয়ে গেলে ভুল হয়ে যাবে। অনেক দর্শক অনেক কষ্ট করে খেলা দেখছেন, আমরা তো স্টেজে ফ্যানের নিচে আছি, তাই একটু আমাদেরকে ঠান্ডা মাথায় কাজ রাইট আর্ম করতে হবে। ওভার। সন্টু এবং অর্পণ, সেই 18 নম্বর জার্সি পরে সন্টু। দলের রান এই মুহূর্তে 25। ব্যাটসম্যান সন্টু এবং বোলার সুলতান। সুলতান টু সন্টু। He misses the flight, and that's why no more run is added to the scoreboard. Now the total moves on 25, whatever it was. And the second ball of Sultan is Sultan. And the time he gets a single run. Batsman Sontu একটি রান পেয়ে গেল বটে, কিন্তু সন্টুর উপর যে ভরসাটা ছিল অগ্রগামী দলের,
সেই ভরসাটা দেখা যাক নতুন ব্যাটসম্যান অর্পণ তিনি কতটা পূরণ করতে পারেন। সুলতান টু অর্পণ, বল লোয়ার ডেলিভারি ছিল, ব্যাটে বলে কানেক্ট হয়নি, যার ফলে কোনো রান আসেনি। 26 রান, চতুর্থ ওভারের খেলা চলছে, যথেষ্ট রান পোর বলা যেতে পারে। চতুর্থ ওভারে মাত্র 26, ব্যাটে বলে আবার কানেক্ট হয়নি। অর্পণকে কিন্তু আমরা সেই ভূমিকায় দেখতে পাচ্ছি না। বলতে বলতে ওভারের সমাপ্তি ঘটে গেল। আরেকটি বল আছে, সরি আরেকটি বল আছে, 26 রানের মাথায় তাদের কিন্তু উইকেটের পতন করেছে। স্কোরবোর্ডের সামনে যিনি দাঁড়িয়ে আছেন একটু সরে, হ্যাঁ ইয়েস, অর্পণ অনেকটা ভরসা ছিল, অফ স্টাম্পের বাইরে বল ছিল, সঙ্গত কারণে আম্পায়ার ওয়াইড জেনেছেন, একটি অতিরিক্ত রান সংযোজিত হয়ে গেছে, অর্থাৎ 27। কিন্তু যাই হোক রান কিন্তু খুব পোর রয়েছে। শর্ট ক্রিকেট টুর্নামেন্টে 6 ওভারের খেলা, সেক্ষেত্রে 5 ওভারে মাত্র 27, 4 ওভার চলছে। এবারে কিন্তু সাফল্য মিলেছে, 4টি রান এসে গেছে, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। উপরে 4 ওভার শেষে সংগৃহীত রান গিয়ে দাঁড়ালো 31, আর মাত্র 2টি ওভার আছে, উপরে আর মাত্র 2টি ওভার আছে, অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ। আবেদন করেছিলেন, রিভিউ আছে, এক্স্যাক্টলি বলটা কোথায় লেগেছে। বিলো দা এলবো যদি হয় তাহলে 4টি রান পাবে, বিলো দা এলবো হলে 4টি রান অবশ্যই পাবে, আমরা এটা জানি। এবং আমরা যেটা দেখেছিলাম যে দেখা যাচ্ছে যে আফটার অ্যাবাভ দ্য রিস্ট, কিন্তু কথা বলবে টেকনোলজি, প্রযুক্তি কিন্তু তার কাছে আমাদেরকে হার মানতেই হবে। অনুমান কখনো প্রমাণ নয়। দেখা যাক, শেষ পর্যন্ত আপনারা দেখলেন, আমরা দেখতেও পেলাম। অবশ্যই বিরোধে এলবো এবং আম্পায়ার ডিসিশন নেবেন, আমি বলবো না। 4টি রান, ইয়েস, এটাই ছিল এবং সেটাই তিনি ঘোষণা করেছেন আম্পায়ার গৌতম বাবু। সঠিকভাবে 4টি রান এসে গেছে, সুযোগ রয়েছে টেকনোলজিকে কাজে লাগানোর, কোনো বিতর্কের জায়গাই নাই, ঝগড়া অশান্তি হতেই পারে না গো। সুতরাং টেকনোলজিকে কাজে লাগিয়েছে এই মহিষ ডিগ্রি কিন্তু ক্রিকেট টুর্নামেন্ট, এই যে PM কেয়ার্স মহিষ ডিগ্রি চন্দনপুর প্রিমিয়াম লিগ 2025, এইমাত্র আমরা একটা ইন্টারন্যাশনাল স্টাইলে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করলাম। 31 রান দর্শকদেরকে জানিয়ে দিয়ে 31 রান সংগৃহীত হয়েছে। কিপার চেঞ্জ আছে। রাইট হ্যান্ড ওভার। এই মুহূর্তে আবার কিন্তু এসছে সেই সান্টু নো নোবল কর করেছেন, একটি রান সংযোজিত হয়ে গেছে। ওকে, আমরা জায়ান্ট স্ক্রিনেও দেখতে পাচ্ছি 18 নম্বর জার্সি পরে স্ট্যান্ড নিয়েছেন, অ্যাগ্রেসিভ স্ট্যান্ড, একে বলা যেতে পারে অ্যাগ্রেসিভ স্ট্যান্ড। ডট বল, কোনো রান আসেনি, দলীয় রান যা ছিল ঠিক তাই, 32। ষষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে। সপ্তম প্রি কোয়ার্টারের জন্য যারা প্রতিনিধিত্ব করবে মহিষ ডিগ্রি FCD এবং বাকুলা, তাদের অধিনায়ককে টস করার জন্য অনুরোধ করছি। বলবো টস করার জন্য অনুরোধ করছি, বারবার আমরা কয়েকবার অনুরোধ করছি, কিন্তু 5বারে বেশি আমরা অনুরোধ করব না। ওয়াক ওভার পেয়ে যাবে যদি অপোনেন্ট অধিনায়ক না আসে। আমি আবার ঘোষণা করে দিচ্ছি, সপ্তম প্রি কোয়ার্টারে মহিষ ডিগ্রি FCD এবং বাকুলা 2 দলের অধিনায়ক চলে আসুন অতি সত্বর। অসাধারণ ক্লিক, একটি রান এসে গেছে, আবেদন করেছিল রান আউটে। হ্যাঁ, আমরা আবার দর্শকের অধীর আগ্রহে জায়ান্ট স্ক্রিনের দিকে রয়েছি তাকিয়ে। এটাই টেকনোলজি, এখানে কিন্তু দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। সুতরাং
কোনো রকম কোনো ভুলচুকের ব্যাপার নাই, দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি জায়ান্ট স্ক্রিনে। এমসিডি বয়েজের অধিনায়ককে অনুরোধ করছি বারবার, কারণ আপনাকে টস পর্বে অংশগ্রহণ করতে হবে। এমসিডি বয়েজ এবং বাঁকুড়া হান্টার। আউট 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 এসে গেছে। 7 নম্বরে মহিষটিকরি এমসিডি এবং বাঁকুড়া হান্টার ফাইনাল। এখানে টস পর্ব অনুষ্ঠিত হবে, অতি সত্বর চলে আসুন। ইয়েস, টস পর্ব সেরে নিন। আমরা যেখান থেকে ঘোষণা করছি সেই দিক থেকে ডান দিকে রাস্তার দিকে যে ক্যামেরাটা রয়েছে, ক্যামেরার মাচার গায়ে কেউ টাচ করবেন না, কারণ একটা বিপদের ব্যাপার আছে, ইলেকট্রিফিকেশনের ব্যাপার আছে। আপনার গায়ে যদি কোনো কারণবশত আপনারা দয়া করে ওইটাতে হাত দেবেন না, ঠেস দেবেন না, ধরে দাঁড়াবেন না, শুধু কেউ মাত্র ক্যামেরাম্যান থাকবে। আপনাদেরকে অনুরোধ করছি। পাঁচটা বলছে, চারটে বলেছে। টু বল লেফট। রাজীব দা মঞ্চের সামনে আসবে। রাজীব দা ব্যাটসম্যান নেম। ক্রস করার জন্য আপনাকে ডাকা হচ্ছে, মঞ্চের সামনে আসুন। এরপরের কিন্তু খেলা টস পর্ব অনুষ্ঠিত হয়ে গেছে। টস পর্ব করার জন্য বিশেষ করে অনুরোধ করছি। রাজীব দা মঞ্চের সামনে আসুন। রাজীব দা ওভার ওভার ওভার। রাজীব দা তোমার জন্য টস করা যাচ্ছে না। রাজীব দা তোমার জন্য টস করতে পারছি না, তুমি অতি সত্বর আমাদের কাছে আসো। ভাই কুইক 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 কুইক। ছত্রিশ রান সংগৃহীত হয়েছে। মহিষটিগড়ি অগ্রগামী ক্লাব, 2 ব্যাটসম্যান রয়েছেন। ব্যাটসম্যান রাইট আর্ম ওভার। বল হাতে খেলা কুইক করো, খেলা কুইক করো। আর ব্যাট হাতে সন্তু। ব্যাটার সন্তু প্রস্তুত, একটু ফিল্ডিং এর পরিবর্তন ঘটিয়ে নিচ্ছেন। দেখা যাক। বলে কোচ সন্টু কিন্তু প্রথম দিকে যে ঝোড়ো গতিতে ব্যাটিং করছিল, একটু স্লথ হয়েছে গতিটা তার। এই মুহূর্তে দলের রান 36। শেষ ওভারের খেলা চলছে। এবারে কিন্তু বোলার যথেষ্ট সফল। টস
হলো এই মাত্র ব্যাটসম্যান বাঁকুড়া শটকে দাঁড় করিয়ে হান্টার রাখিয়েছে, 11 বদলে যেতে টসে পারে। জিতেছে। একবার বলুন প্লিজ, একবার বলুন, ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর আবার বলুন কোন টসটা বলুন আর বলুন। বাঁকুড়া হান্টার 11 টসে জিতেছে এবং তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ফিল্ডিং নিচ্ছে কারা? বাঁকুড়া। বাঁকুড়া। সপ্তম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মহিষটিগড়ি এমসিডি এবং বাঁকুড়া হান্টার 11। বাঁকুড়া, হ্যাঁ রিভিউ ঠিক আছে। বাঁকুড়া টসে জয়লাভ করেছে এবং তারা প্রথমে ফিল্ডিং করবে। আবার আমরা টেকনোলজির কাছে গেছি, জায়ান্ট ডিসপ্লে দেখতে পাচ্ছি, একটা রিভিউ নিয়েছে এবং তার ডিসিশন আমরা সেখানেই দেখতে পেয়ে যাব। আউট, সুতরাং আরেকটু উইকেটের পতন ঘটে গেল। এমপি কেয়ার্স প্রেজেন্ট চন্দনপুর প্রিমিয়ার লিগ 2025 শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টে আমরা অনুরোধ করব আমাদের ভাষ্যকারকে মঞ্চে আসার জন্য। এই মুহূর্তে দলের রান গিয়ে পৌঁছেছে 40 মহিষটিগড়ি অগ্রগামী ক্লাবের, এবং চস্ত একটি চার আমরা দেখতে পেলাম। দৃষ্টি নন্দন চার কার্তিকের 10 নম্বর জার্সি পরেছে। আপনারা জানেন যে তেন্ডুলকারকে আমরা দেখেছি ইন্ডিয়ান টিমে জার্সি নাম্বার 10। এখানে কিন্তু তার এই যে চস্ত ড্রাইভটা আমাদেরকে একটা স্বস্তি দিল, ক্রিকেটে আনন্দ পেলাম। যার জন্য রাতের বিছানা ছেড়ে আমরা এখন এখানে মাঠে রয়েছি। বিশ্রামের সময় কিন্তু আমরা ত্যাগ করে আমরা খেলা দেখতে এসেছি, একটা ভালো খেলা দেখার জন্য। দেখা যাক সেটা আমরা দেখতে পাই কিনা শেষ পর্যন্ত। আবার চার হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যাক টু ব্যাক চার, এবং ব্যাটসম্যান চারের সঙ্গে সঙ্গে পৌঁছে গেল 48, অর্থাৎ নির্দিষ্ট 6 ওভার শেষে মহিষটিগড়ি অগ্রগামী সামনে এসেই যাবে। 48 রান করেছে। লক্ষণপুর জুনিয়রকে সামনে টার্গেট দিয়েছে 49 টার্গেট রয়েছে। 48 রান করেছে মহিষটিগড়ি অগ্রগামী ক্লাব। লক্ষণপুর জুনিয়রের সামনে টার্গেট 49। দুই প্রারম্ভিক ব্যাটসম্যান মাঠে নেমে যান, আর দেরি করা যাবে না, অতি দ্রুত। আমাদের ভাষ্যকারকে অনুরোধ করছি এখানে लखनपुर जूनियर को जीतने के लिए 49 रन चाहिए। 49 रन needed to win।
বল করতে আসছে অর্পণ। হ্যালো হ্যালো। উভয় দলের একটি করে প্রতিনিধি আমাদের মঞ্চে আসবেন। উভয় দলের একটি করে প্রতিনিধি আমাদের মঞ্চে আসবেন প্লিজ। রাইট হ্যান্ড ওভার। স্ট্রাইক এন্ডে ব্যাটসম্যান সুদীপ্ত মাঝি, নন স্ট্রাইকে রয়েছেন সুদীপ্ত মালিক। বল হাতে অর্পণ। অসাধারণ ওয়ান্ডারফুল চার একটা আমরা দেখতে পেলাম, অসাধারণ চারের মাধ্যম দিয়ে ব্যাটসম্যান তার খাতা খুললেন। দেখছেন আপনারা দ্য বিগেস্ট ক্রিকেট টুর্নামেন্ট, চন্দনপুর প্রিমিয়ার লিগ, পরিচালনায় এমপি কেয়ার্স। बैक टू बैक डॉट बॉल। अच्छा कमबैक किया ऑर्पण ने और एक विकेट। একটি উইকেটের পতন হয়ে গেল। पहली सफलता मिल गई ऑर्पण को। आउट হয়ে ফিরে যাচ্ছে সুদীপ্ত মালিক। পঁয়তাল্লিশ রানের লক্ষ্যমাত্রা এখনো রয়েছে। আবার একটি উইকেট, অসাধারণ বোলিং। ओवर। भाई बॉलटा, भाई बॉल, भाई बॉलटा। बहुत ही अच्छा कमबैक किया ऑर्पण ने। दूसरी सफलता मिल गई ऑर्पण को। पीछे पीछे करबे। বল করতে আসছে কার্তিক। ট্যাগিং এন্ডে আছে সুদীপ্ত। অনুষ্ঠিত হচ্ছে এমপি কেয়ার্স প্রেজেন্ট চন্দনপুর প্রিমিয়ার লিগ 2025। চলছে 2 দিন ব্যাপী সীমিত ওভারে 24 দলীয় শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতার প্রথম দিনের ষষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা সরাসরি দেখছেন। ফেসবুক পেজ ও ইউটিউব পেজে আপনারা দেখবেন সিপিএল চন্দনপুর প্রিমিয়ার লিগ। बैट्समैन राइट आर्म ओवर। ব্যবসায়িক প্রতিষ্ঠান সিপিএল খেলাটির সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অসাধারণ 6, এর সঙ্গে আরও একটি উইকেটের পতন ঘটে গেছে। লক্ষ্মণপুর জুনিয়রের আরও একটি উইকেটের পতন, তৃতীয় উইকেট জুটির পতন ঘটে গেছে। চলছে
প্রতিযোগিতার দ্বিতীয় ওভারের খেলা। এ যাবৎ দলীয় সংগ্রহ 4। এরপরেই আপনারা দেখবেন আরো একটি প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতায় থাকবে মহিষটিকারি এমসিটি বয়েজ ক্লাব ও বাংলো হান্টার 11। বল হাওয়ায়, কট বিহাইন্ড, আবারও একটি উইকেটের বদল। পরপর দুটি উইকেট, সাফল্য মিলে গেছে মহিষটিকারি অগ্রগামী ক্লাবের অন্যতম বোলারের। সাফল্য মিলে গেছে অগ্রগামী ক্লাবের। নবাগত ব্যাটসম্যান কার্তিকেন নবাগত ব্যাটসম্যান নবাগত ব্যাটসম্যান সুবোধ। ডট বল, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পরাস্ত হয়েছেন। কোনো রান আসেনি এই মুহূর্তে। দলীয় রান যা ছিল 5। অসাধারণ ফিল্ডিং, ফিল্ডসম্যান 4টি রানকে বাঁচিয়ে দিয়েছেন দলের হয়ে। এই বল থেকে কোনো রান আসেনি, দলীয় রান যা ছিল তাই। পতন ঘটে গেছে 4টি মূল্যবান উইকেট জুটি। এর সঙ্গে আম্পায়ার জানিয়ে দিলেন ওভারের সমাপ্তি। 2 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 5 রান সংগ্রহ করেছে লক্ষ্মণপুর জুনিয়র। অনুষ্ঠিত হচ্ছে চন্দনপুর প্রিমিয়াম লিগ 2025, পরিচালনায় এমপি কেয়ারস পেজেন্ট। চলছে প্রতিযোগিতার রাইট হ্যান্ড ওভার। আম্পায়ার জানিয়ে দিলেন আউট অফ রিচ থেকে আর একটি অতিরিক্ত রান। সেই অতিরিক্ত রানের সুবাদে দলীয় রান বেড়ে 6। 1 বাউন্স বাউন্ডারি ব্যাটসম্যান সুবোধের ব্যাট থেকে অসাধারণ দৃষ্টিনন্দন শট। দলীয় রান বেড়ে এই মুহূর্তে 10। চলছে তৃতীয় ওভারের খেলা। ডট বল, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পরাস্ত হয়েছেন ব্যাটসম্যান। চলো আবেদন, হ্যাঁ রান আউট। এটির সঙ্গে পতন ঘটে গেছে আরেকটি উইকেট জুটি। সাফল্য মিলে গেছে মহিষটিকারি অগ্রগামী ক্লাবের। ফিরে আসছেন লক্ষ্মণ জুনিয়রের আরও একটি উইকেট প্যাভিলিয়নের পথে ফিরিয়ে দিয়েছেন। ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন মেন আম্পায়ারের ভূমিকায় মুস্তাকিম হোসেন বাচ্চু। তিনাকে স্কোয়ার লেগ অঞ্চল থেকে সহযোগিতা করছেন আব্বাস মল্লিক মহাশয়। সরি, মাফ করবেন, তিনাকে স্কোয়ার লেগ অঞ্চল থেকে সহযোগিতা করছেন গৌতম। আম্পায়ার জানিয়ে দিলেন আউট অফ রিচ আর একটি অতিরিক্ত রান। সেই অতিরিক্ত রানের সুবাদে দলীয় রান বেড়ে 15। 15 for 5।
third over is going on. Laxmanpur Junior. Dot ball. কোনো রান আসেনি এই বল থেকে। আবারও চেষ্টা করেছিলেন একটু শর্ট খেলার, কিন্তু না, ওখানে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য 4টি রান খেসারত দিতে হলো মহিষটিকারী অগ্রগামী ক্লাবকে। সেই সুবাদে দলীয় রান বেড়ে এই মুহূর্তে 19। ওভার ওভার করা নামে বলটা আম্পায়ার জানাবেন। এই বলে করা নামে জানাবেন আম্পায়ার প্লিজ। 4 রান। ওকে স্যার। বাই রান এসছে, বাই রান। ওকে ওকে। মেন আম্পায়ারের ভূমিকায় রয়েছেন গৌতম সিংহ রায় মহাশয় এবং তেনাকে স্কয়ার লেগ অঞ্চল থেকে সহযোগিতা করছেন মুস্তাকিম হোসেন বাচ্চু। এর সঙ্গে সমাপ্ত হয়েছে 3 ওভারের খেলা। 3 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 19 রান সংগ্রহ করেছে লক্ষ্মণপুর জুনিয়র একাদশ। 19 for 5 আফটার দ্য কমপ্লিশন অফ থার্ড ওভার। লক্ষ্মণপুর জুনিয়র অনুষ্ঠিত হচ্ছে এমপি কেয়ার্স প্রেজেন্ট চন্দনপুর প্রিমিয়াম লিগ 2025। চলছে 2 দিন ব্যাপী 24 দলীয় শর্ট অ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতার রিভার্স ডট বল। কোনো রান আসেনি এই বল থেকে। আম্পায়ার জানিয়ে দিলেন আউট অফ রিচ থেকে আরো একটি অতিরিক্ত রান। সেই অতিরিক্ত রানের সুবাদে দলীয় রান বেড়ে এই মুহূর্তে 20। চলছে 4র্থ ওভারের খেলা। আপনারা সরাসরি দেখছেন সিপিএল চন্দনপুর প্রিমিয়ার লিগ ফেসবুক পেজ ও ইউটিউব পেজে। বাড়িতে বসেও আপনারা দেখতে পাবেন এবং মোবাইলের মাধ্যমে সেই সম্প্রচারণ হচ্ছে সিপিএল চন্দনপুর প্রিমিয়াম লিগ। ঘুরে ঘুরে মারছে লেফট 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 এই লেফট এই ধরে ধরে ব্যাটসম্যান মাঠে আগত দর্শকদের ক্লাবের পক্ষ থেকে উষ্ণ হার্দিক অভিনন্দন। যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানদেরকে ক্লাবের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন। ডট বল। ব্যাটে বলে সংযোগ ঘটাতে পরাস্ত হয়েছেন ব্যাটসম্যান। কোনো রান আসেনি এই মুহূর্তে। লক্ষ্য নির্ধারিত 49 করতে হবে নির্ধারিত 6 ওভারে। এই যাবৎ দলীয় রান 20। আবেদন ছিল ওখানে, বল মাঠের বাইরে চলে গেছে। থার্ড এম্পায়ার হ্যাঁ থার্ড এম্পায়ার দেখতে হবে। আম্পায়ার জানাবেন করান হবে এটা। থার্ড এম্পায়ার রিভিউ চেয়েছে। রান আউট হয়ে গেলে তো মিটে গেল, না হলে কিন্তু একটি রিভিউর আবেদন রয়েছে। আমরা সরাসরি স্ক্রিনের পর্দায় দেখব সেই রিভিউটি কি দেখাচ্ছে। আম্পায়ার ডিসিশন জানিয়ে দেবেন আমাদেরকে। অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় বর্ষের এমপি কেয়ার্স প্রেজেন্ট চন্দনপুর প্রিমিয়াম লিগ 2025 2 দিন ব্যাপী 24 দলীয় শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতার প্রথম দিনের
ষষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে লক্ষ্মণ জুনিয়র ও মহিষটিগাড়ি অগ্রগামী ক্লাব। দুরান নিয়েছে, এটা দুরান নিয়েছে, দুরান तुरंत कंप्लीट कर কমপ্লিট তো পুরো কমপ্লিট এটা কমপ্লিট ওইখান থেকে নিয়ে লো কমপ্লিট স্যার এটা দেখে নিন স্যার আমাদের ভালো করে বলতে নোয়ার क्या সবাই ছড়ান বলছে ওই না शरण 6 রান সংগৃহীত হবে। আম্পায়ার ডিসিশন জানিয়ে দিলেন স্কোরে 6 রান সংযোজিত হবে। এই যাবতীয় স্কোর আমরা জানিয়ে দিচ্ছি 26 রান। চলছে চতুর্থ ওভারের খেলা। পতন ঘটে গেছে 5-5টি মূল্যবান উইকেট জুটির। দলীয় রান এ যাবৎ 26, 26 for 5। ফোর্থ ওভার ইজ গোয়িং অন। লক্ষ্মণ জুনিয়র একাদশ। रेडी থাক ঠিক আছে না এর সঙ্গে সমাপ্ত হয়েছে আরেকটি ওভারের খেলা। 4 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 26 রান সংগ্রহ করেছে লক্ষ্মণ জুনিয়র একাদশ। 26 for 5 after the completion of 4th over. Lakshman Junior 11. যে সমস্ত দর্শক ভাই মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছেন একটু সাইড দেবেন, একটু সাইডে গিয়ে সরে বসুন। আমাদের স্কোরারের সুবিধার্থে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। बैट्समैन कीपर चेंज ব্যাটসম্যান আপনাদের সহযোগিতা আমাদের Right hand একান্ত over. কাম্য। আপনারা একটু বসে যাবেন, সামনে যে সমস্ত দর্শক ভাই দাঁড়িয়ে আছেন একটু বসে যাবেন, মঞ্চের সামনে থেকে একটু বসে যাবেন। স্কোরারদের সুবিধার্থে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। ডট বল, ব্যাট বলে সংযোগ ঘটাতে পরাস্ত হয়েছেন ব্যাটসম্যান, কোনো রান আসেনি।
অসাধারণ শট, দৃষ্টিনন্দন। 4টি রান এসে গেছে ব্যাটসম্যানের ব্যাট থেকে। দলীয় রান বেড়ে এই মুহূর্তে 32। যারা স্টেজের সামনে অযথা ঘোরাফেরা করছো অথবা দাঁড়িয়ে রয়েছো তাদের কাছে করজোড়ে একটা অনুরোধ, আপনারা বসে পড়ুন, কারণ অযথা ঘোরাফেরার জন্য খেলা পরিচালনায় অসুবিধা হচ্ছে। ডট বল, ব্যাটে বলে সংযোগ ঘটাতে আবার বরস্ত হয়েছেন ব্যাটসম্যান। কোনো রান আসেনি এই মুহূর্তে। দলীয় রান 32। ওভার। সপ্তম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে মহিষটিকারি এমসিডি বয় ভার্সেস বাঁকুড়া হান্ডার 11। উভয় দলের উভয় দলকে অনুরোধ তাড়াতাড়ি খেলাতে পরিচালনা করুন। সপ্তম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বী দল মহিষটিকারি এমসিডি বয়েজ ক্লাব ও বাঁকুড়া হান্ডার 11। উভয় দলের অধিনায়ককে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে শারীরিক ও মানসিক প্রস্তুতি সেরে নেওয়ার জন্য। দুই আম্পায়ারের গণের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা খেলাটি যত শীঘ্র সম্ভব চালু করুন এবং অযথা সময় নষ্ট করতে দেবেন না, কারণ আমাদের এখনো অনেক ম্যাচ বাকি আছে। আর প্লেয়ারদেরকে বিনীতভাবে অনুরোধ, আপনারা আমাদের পিচটাকে যতটা সম্ভব সুস্থ রাখবার চেষ্টা করবেন, কারণ আগামীকাল এবং আজ এখনো অনেক খেলা বাকি। রাউন্ড এটা কোনটা দেখুন দেখি ব্যাটসম্যান রাইট হ্যান্ড ওভার। জেতার জন্য প্রয়োজন 5 বলে 13 রান। টান টান উত্তেজনার মধ্যে ম্যাচ সম্পন্ন হবে। জেতার জন্য প্রয়োজন 5 বলে 13 রান। স্ট্রাইক এন্ড ব্যাটসম্যান সুলতান। এনার ব্যক্তিগত সংগ্রহ 15টি বল খরচ করে 20 রান করে ক্রিজের মধ্যে রয়েছে। বাউন্ডারি, হ্যাঁ, আউট। এর সঙ্গে পতন ঘটে গেছে আরো একটি উইকেট জুটির। ষষ্ঠ উইকেট জুটি পতন ঘটিয়ে দিয়েছেন। বলটা বলটা নবাগত ব্যাটসম্যান বিষ্ণু নন স্ট্রাইকের দিকে হেঁটে চলেছেন তিনি। জেতার জন্য প্রয়োজন 4 বলে 13 রান। দৃষ্টিনন্দন শট, 1 বাউন্স বাউন্ডারি। 4টি রান এসে গেছে ব্যাটসম্যানের ব্যাট থেকে। দলীয় রান বেড়ে এই মুহূর্তে 40। জেতার জন্য প্রয়োজন 3 বলে 9 রান। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে ম্যাচ সম্পন্ন হতে চলেছে। আপনারা সরাসরি দেখছেন ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে। আপনারা দেখতে পাবেন সিপিএল চন্দনপুর প্রিমিয়াম লিগ।
ব্যাট জানিয়ে দিলেন আউট অফ রিচ। আর একটি অতিরিক্ত রান, সেই অতিরিক্ত রানের সুবাদে দলীয় রান বেড়ে 41। জেতার জন্য প্রয়োজন 3 বলে 8 রান। জেতার জন্য প্রয়োজন 2 বলে 8 রান। ক্রিকেট এক মহান অনিশ্চয়তার খেলা, কখন কি ঘটবে এটা বলা যাবে না। দেখা যাক, পরবর্তী বলের অপেক্ষায় আমরা। 1 বাউন্স বাউন্ডারি, হ্যাঁ 4টি রান ব্যাটসম্যানের ব্যাট থেকে। জেতার জন্য প্রয়োজন 1 বলে 4 রান। জেতার জন্য প্রয়োজন 1 বলে 4 রান। দলীয় রান বেড়ে এই মুহূর্তে 45। শুধুমাত্র একটি বলের অপেক্ষায় আমরা রয়েছি। জেতার জন্য প্রয়োজন 1 বলে 4 রান। সপ্তম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বী দল মহিষ্টিকারি এমসিটি বয়েজ ক্লাব ও বাকুলো হান্টার 11। আপনারা উভয় দল প্রস্তুত থাকবেন, এরপরেই শুরু হয়ে যাবে সপ্তম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। জেতার জন্য প্রয়োজন 1 বলে 4 রান। টান টান উত্তেজনার মধ্যে ম্যাচ, দেখা যাক সেই ম্যাচ কি হয়। ভাই হ্যাঁ, লক্ষ্মণ জুনিয়র এই খেলায় জয়লাভ করলো। মহিষ্টিকারি এমসিটি বয়েজ ক্লাব ও বাকলো হান্টার 11, আপনারা অতি সত্বর মাঠে নেমে পড়ুন। এক্সট্রাই হেরে গেল, এক্সট্রাই হেরে গেল, শুধু এক্সট্রা রানে হেরে গেল। 3টে লেগ ভাই 4 বাকলো এমসিটি বয়েজ ক্লাব টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সুবাদে ব্যাটিং করতে আসবে বাকলো হান্টার 11। উভয় দলকে বিশেষভাবে যে সমস্ত দর্শক ভাই মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা একটু বসে যাবেন। আমাদের স্কোরারের সুবিধার্থে একটু সাহায্য করুন। যে সমস্ত দর্শক ভাই মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন একটু বসে যাবেন। ষষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বিষ্ণু মাল। আপনি মাঠের দক্ষিণ দিকে সিপিএল ব্যানারের সামনে চলে আসবেন, আপনাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। না না অবশ্যই অবশ্যই। মাঠের দক্ষিণ দিকে যে সিপিএল ব্যানার রয়েছে, বিষ্ণু মাল আপনি চলে আসবেন, আপনাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। পুরস্কার তুলে দিচ্ছেন ক্যামেরাম্যান মলয়, ক্যামেরাম্যান মলয়, তুমি যেখানে প্রাইজ সেরিমনির জন্য যে স্টেজটি করা হয়েছে সেখানে তুমি ফটো শ্যুটটার জন্য চলে যাও। ফটোগ্রাফার মলয়, তুমি ফটো শ্যুটটা করে নাও। বিষ্ণু মালকে পুরস্কার তুলে দেবেন। বিষ্ণু মালকে পুরস্কার তুলে দেবেন প্রণব কেওড়া। পুরস্কার তুলে দিচ্ছেন।